শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার মাসের শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে আরণ্যক প্রযোজিত নাটক ভঙ্গবঙ্গ। নাটকটির রচনায় মামুনুর রশিদ, নির্দেশনায় ফয়েজ জহির। মহান মুক্তিযুদ্ধের ঘটনাকে অবলম্বন করে ৭১টি উপন্যাস প্রকাশনার অংশ হিসেবে আগামীকাল সকাল 11টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রকাশনা উৎসব ৭১-এর ৭১ উপন্যাস। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সহরওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর ২১শে গ্রন্থমেলা ২০১৬। অমর ২১শে গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশিত বইসমূহ ৩০% এবং অন্যান্য প্রকাশনীর বইসমূহ ২৫% কমিশনে পাঠকরা কিনতে পারবেন। অমর ২১শে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। অমর ২১শে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যা 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 দেখবেন হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হওয়ার দিন। হ্যালো শুভ, শোনো, আই এম সরি, আই এম রিয়েলি সরি। বদমাসটা তাহলে চতুর্দিকে চ্যানেল ফিট করে রেখেছে। ঘরে এক বউ, ওর বাইরে আর একজন। কি হলো, কথা বলছো না কেন? শুভ প্লিজ আমার সাথে একটু কথা বলো। বললাম তো সরি। রাত 11:30 রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। হাতে তো সময় নেই, আমার রেডি হতে হবে। আরে খাও না, কতদিন পরে তো আর আমার হাতের চা খাইবে না, তখন তো অন্য কারো হাতের চা খাইবে। সেটা তো খাবো, তোমরাই তো ব্যবস্থা করে দিলে, থ্যাংক ইউ ভাবি। কিন্তু একটা শর্ত আছে। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে শিল্পী অভিজিৎ চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী 12 হ্যান্ডস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই ভালো। তো দীর্ঘ 11 বছর পর আমরা আপনার কাছ থেকে আমাদের দেশে চিত্র প্রদর্শনী পেলাম, যেটা 12 হ্যান্ডস, যেটা চলছে 12 থেকে 18 তারিখ পর্যন্ত। তো এত বছর পর আপনি বাংলাদেশে একটি চিত্র প্রদর্শনী করলেন, কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো, কিন্তু প্রদর্শনী তো করেছি, হয়তো দেশে করিনি, বাইরে করেছেন। দেশের বাইরে ছিল প্রদর্শনীগুলো। তো এই দীর্ঘ 11 বছর পর করার কারণটা আসলে একটাই, মানে পৃথিবীর অনেকগুলো দেশে এটা প্রদর্শনী করে যে একটা এক্সপেরিয়েন্সটা হয়েছে, মানে দর্শকদের সাথে, অন্য মানে একটা জাতিগোষ্ঠীর সাথে, তো সেটা আমার এটা অনেকটা হেল্প হয়েছে এক্সিবিশনে। আচ্ছা, ছবিগুলো পরিবর্তন আসছে, এই যে মানে
বিভিন্ন কালচারের সাথে মিশে আমার ছবিতে একটা চেঞ্জ আসছে, সেটাই একটা বড় জিনিস। আচ্ছা, মানে সেই বিদেশে যে করেছেন সেই কাজটা আপনি এখন এই 12 হ্যান্ডসে অনেক হেল্প করেছে সেই কাজটা করতে। হ্যাঁ, অবশ্যই সেটা, সেই এক্সপেরিয়েন্সটা। আচ্ছা, সব প্রদর্শনী নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি এখন যেটা চলছে 12 হ্যান্ডস। তো এটার উদ্বোধনী অনুষ্ঠানটাকে আপনি কিভাবে সাজিয়েছিলেন? মানে যারা উদ্বোধন করতে আসছিলেন তারাই ছবি এঁকে, তারা নিজেরা ছবি এঁকে প্রদর্শনী উদ্বোধন করেছেন, সেটা হয়তো বাংলাদেশে হয়নি। যেমন গহর রিজভী ছিলেন, এফবিসি এর প্রেসিডেন্ট মাতলুব সাহেব ছিলেন, নাসরিন নওয়াল মিন্টু ছিলেন, সবাই ছবি এঁকেছেন, 3টে ছবি এঁকে ওপেনিং করেছেন আমার প্রদর্শনীর 12 হ্যান্ডস। আচ্ছা, তো আপনার এই প্রদর্শনীর শিরোনাম হচ্ছে 12 হ্যান্ডস, মানে 12টি হাত। তো এই 12 হ্যান্ডস দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি? 12 হ্যান্ডস আসলে ছবির যে এবার বিষয়বস্তু নারী। হ্যাঁ, 12 হ্যান্ডস মূলত এটা মানে শাড়ির আমরা বলি না 12 হাত শাড়ি, 12 হাত শাড়ি, হ্যাঁ, 12 হাত শাড়ির যে শক্তি সেটাই আসছে, মানে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন ডেভেলপমেন্ট, মানে বিশেষ করে আমাদের 52-তে যে নারীদের ভূমিকা, হ্যাঁ, ভাষা আন্দোলনের 71-এ যে নারীর ভূমিকা, মানে এগুলোই আসছে, এবং আমাদের সমসাময়িক যে মানে আজকে যে নারীর যে অবস্থান সেটাই আমার ছবিতে ফুটে আসছে, এবং এই জন্যই 12 হ্যান্ডস, মানে 12 হাত শাড়ি। আজকের এই পৃথিবীতে যে নারীদের যে অবস্থান সেটাই আসছে ছবিতে। তো এই এক্সিবিশনে কটি ছবি আছে এবং কোন মাধ্যমে ছবিগুলো আঁকা হয়েছে? আমি মূলত ওয়াটার কালার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যখন জল রং, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখনই জাতীয় জাদুঘর আমার একটা ছবি কালেক্ট করেছিল। এটা আমার জন্য অনেক, মানে সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় চারুকলায়। হ্যাঁ, তো সুতরাং সেই নেশাটা এখনো রয়ে গেছে। সবই জল রঙে আঁকা, মানে ওয়াটার মিডিয়ায় ছবি, প্রায় 60টার মতো ছবি, সবই ওয়াটার মিডিয়া। আর বিষয়বস্তু তো বললামই, বিশেষ করে এই যে একটু সেমি অ্যাবস্ট্রাক্ট টাইপের ছবিগুলো, যাতে কমিউনিকেট করা যায়, মানে দর্শক যারা এক্সিবিশনে যারা আসবে। সেক্ষেত্রে এই যে আপনার 12 হ্যান্ডস, মানে 12 হাত শাড়ি যেটাকে বলছেন না, 12 হ্যান্ডস, এই শিরোনামটা আপনার ছবির মধ্যে কিভাবে ফুটে উঠেছে? কিছু ছবি যদি আমাকে একটু এক্সপ্লেইন করে বলতেন। এই যে দেখেন, এই যে আমাদের প্রচ্ছদী যে ছবিটা আপনি দেখছেন, একজন নারী যাচ্ছে, পেছন সাইডটা হয়তো দেখানো হয়েছে, যেটা মনে হচ্ছে কাজে যাচ্ছে, কাজে মানে হয়তো অফিসে যাচ্ছে, হয়তো গার্মেন্টসে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আপনি দেখবেন যখন আমরা সকালবেলা অফিসে আসি অথবা কাজে যাই, দেখবেন আমাদের যে গার্মেন্টস এর বোনরা একসাথে সবাই যে যাচ্ছে দল বেঁধে, এই যে কালার গুলো অথবা তাদের যে চলার যে স্টাইলটা, এটা খুব আমাকে শক্তি দেয়, মানে স্পিরিট আসে আমার মানে জীবনে। আমার মনে হয় না, এই তো ডেভেলপমেন্ট, এই তো এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, মাঠে যখন আপনি দেখবেন, মাঠে এখন কাজ করছে, মাটির মানে কি বলে, মাথায় উঠাচ্ছে নারীরা, একজন নারী, তখন আমার কাছে আমি খুব প্রাউড ফিল করি। হ্যাঁ, এই যে নারী, যে আজকে আমাদের যে নারী উন্নয়ন, হ্যাঁ, এটাই আসলে মূলত আমার ছবির মানে বিষয়টা, এবং আমাকে ইন্সপায়ার করেছে এটাই, মানে সাধারণ যে নারীদের যে ভূমিকা। 71-এ দেখবেন আরেকটা ছবি আছে, 71-এ দেখবেন আমাদের এই যে ছবিটা, 71-এ দেখবেন এই যে বৃদ্ধ মহিলা, তার সাথে কোনো কিছু নেই, খাওয়া নেই, টাকা পয়সা নেই, আত্মীয় স্বজন নেই, একা সে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানে না। হ্যাঁ, কোনো আশ্রয় কেন্দ্রে কি সে আশ্রয় পাবে নাকি না পাকিস্তানি সেনারা তখনই তাকে হত্যা করবে? এই যে শক্তিটা, মানে মনের যে একটা শক্তি, হ্যাঁ, এই যে মনের শক্তিটা, এটাই মানে ইনার যে পাওয়ারটা একটা নারীর, সেটাই আসছে। মানে 71-এর যে নারীদের যে ভূমিকা ছিল, এই জন্যই হয়তো স্বাধীনতা আমরা পেয়েছি। হ্যাঁ, তারা যে এই যে তাদের যে চলা, এই যে গতি দেখেন যাচ্ছে, হ্যাঁ, কোথায় ডেস্টিনেশন জানে না। হ্যাঁ, তো এরকম এই ছবিগুলো আসছে। তারপর একটা ছবি দেখেন এখানে, এই যে সেম, মানে এই যে আমাদের যে 52 ভাষা আন্দোলনের যে আপনি জানেন, অনেক আমাদের নারী সৈনিক, ভাষা সৈনিক আছেন, এখনো জীবিত আছেন। হ্যাঁ, এই যে তাদের যে কণ্ঠ বলেন, অথবা সেই সমাজ ব্যবস্থাকে উতরিয়ে বলেন, অথবা এটাকে প্রটেস্ট করে যে মিছিলে কাতারে আসা একটা নারী, তো এই যে মানে এই যে মুভমেন্ট গুলো, এইগুলো আমাকে খুব মানে নারীর যে একটা শক্তি আছে, সেই শক্তি নিয়ে আপনার এই এক্সিবিশনটা আর কি বলা যায়। এই জন্য 12 হ্যান্ডস, 12 হাত শাড়ি একটা শক্তি। জি, আচ্ছা, তো যেহেতু আপনার উদ্বোধনী অনুষ্ঠানটাও করেছেন একটু ডিফারেন্ট ভাবে, আবার আপনার শিরোনামটাও কিন্তু বেশ চমৎকার, সেটা 12 হাত, যেটা 12 হাত শাড়িকে বোঝাচ্ছে। তো আপনার রেসপন্স কেমন পাচ্ছেন এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে? রেসপন্স তো খুবই ভালো। যাদের জন্য এঁকেছি তারা যদি দেখে, তখন আমি বেশি
প্রাউড ফিল করি, অথবা আমার কাজের আরো আগ্রহটাও তখন বাড়িয়ে যায়, বেড়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার 12তম প্রদর্শনী। এর আগে আপনার আরো 11টা প্রদর্শনী আছে এবং দেশের বাইরে অনেক প্রদর্শনী আছে। তো উল্লেখযোগ্য কিছু প্রদর্শনী সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। এবং আমি জাপানে যে প্রদর্শনীটা করেছিলাম সেটা ছিল আমাদের ল্যান্ডস্কেপ, বাংলাদেশের প্রকৃতি। এই যে বসন্ত চলছে, ঝরা পাতাগুলো পড়ছে, বাতাস, তারপরে এই যে আমাদের গ্রাম বাংলার যে আপনার ধান ক্ষেত, তারপর নৌকা, এগুলোই ছিল বিষয়গুলো। এগুলো একটু সেমি অ্যাবস্ট্রাক্ট ফর্মে। তো সে যে জিনিসটা হয়েছে, তো ওই আপনার জাপানের একজন মন্ত্রী ছিলেন এক্সিবিশনে। তো উনি প্রথমেই উনি সবচেয়ে বড় কথা, উনি ছিলেন একবার বাংলাদেশে, এমবিসিতে, জাপান এমবিসিতে একবার উনি ছিলেন, অনেক 70s ছিলেন। তো উনি যখন দেখলেন বাংলাদেশ, উনি এত উনি আমাকে জড়িয়ে ধরলেন, অভিজিৎ হয় না, উনি বাংলাদেশে ছিলেন প্রায় 4-5 বছর, উনি গ্রামে গিয়েছেন। তো ওই যে উনার আমার ছবি এবং উনার যে স্মৃতি, উনি আমাকে জড়িয়ে ধরেছেন একজন মন্ত্রী হয়ে। তো এটা আমার কাছে একটা বিশাল পাওনা মনে হয়েছে। হয়তো কমিউনিকেট করতে পেরেছি, আমার দেশের যে ল্যান্ডস্কেপ গুলো, আমাদের গ্রাম বাংলা যে দৃশ্যগুলো, আমাদের কৃষক, আমাদের কৃষক ধান কাটা, মাছ ধরা, এগুলোই ছিল বিষয় আর কি। আপনি একজন চিত্রশিল্পী, পাশাপাশি আমরা জানি আপনি একজন প্রচ্ছদ শিল্পী, আবার ফ্যাশন ডিজাইনার। এতগুলো মাধ্যমে কাজ করছেন, কিভাবে মেইনটেইন করা হয়? শুনেন, এটা তো আসলে যেহেতু আমি শিল্পী, পৃথিবীর যে কোনো তাবৎ বিষয়, যদি আমার শিল্পকলার বিষয়ে আমি যা ইচ্ছা করতে পারি, সেটা হয়তো আমার কনফিডেন্স, অথবা আমি ওই শিখেছি। তো আমরা তো ছবি আঁকি ক্যানভাসে। এখন যদি আমি যদি ধরি একটা প্রচ্ছদ, এটাও একটা ক্যানভাস, হ্যাঁ, তো সুতরাং ক্যানভাসে ছবি আঁকবো, এটাই তো স্বাভাবিক। এখন যদি বলেন ফ্যাশন ডিজাইন, ফ্যাশন ডিজাইনের যে যখন একটা কাপড়টা, যখন আমরা একটা কাপড় নিয়ে একটা কাজ করি, ছবি আঁকার মতো অনেকটা, এটা একটা শেপ দেওয়া, এটাকে একটু কালার দিয়ে এটাকে ইয়ে করা, মানুষকে আরো নান্দনিক একটা নিয়ে আসা, একটা ইমেজ নিয়ে আসা। তো সুতরাং প্রচ্ছদই বলেন, ফ্যাশন বলেন, ইন্টেরিয়র বলেন, অনেক কিছু করি। তো আমি খুব এনজয় করি। আমি মনে করি আমি চিত্রশিল্পী, নান্দনিক যা সৌন্দর্যের বিষয়, যা ডিজাইন, শুধু ডিজাইন যেখানে থাকবে, এখানে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, কথা বলতে অনেক ভালো লাগলো। আপনার সকল কাজে সাফল্য কামনা করছি, সেই সাথে যে এক্সিবিশন চলছে সেই এক্সিবিশনেরও সাফল্য কামনা করছি, এবং শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভিকেও আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।